পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের সর্বশেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন তার খাঁটি বান্দা প্রিয় বান্দাদের 13টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তো 2024 ইংরেজি বর্ষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পেরেছি কিনা জানি না, তবে এই আলোচনা শুনে আমরা চেষ্টা করব 2025 সালে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হিসেবে নিজের জীবনটা অতিবাহিত করতে পারি। বলেন আমিন। রব্বুল আলামিন বলেছেন, আমার খাঁটি বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে। 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো মানুষ অজ্ঞতা বসে অজ্ঞতার স্বরে তাদের সাথে কথা বলবে, তখন তারা তাদের প্রতি উত্তরে অজ্ঞতার সাথে উত্তর না দিয়ে ক্বালু সালামা, তারা তাদেরকে বলবে সালাম, শান্তি প্রশান্তি, সুন্দর কথা বলে তাদেরকে উত্তর দিবে। বিষয়টা বুঝেন নাই? কোরআনের অপর আয়াতে আছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে উত্তম ভাষায় প্রতিদ্বন্দ্বিতা করো, সুন্দর ভাষায়, নম্র ভাষায়। এখনও বুঝেন নাই? আরেকটু বলি, যদি কুকুর আপনার পায়ে কামড় দেয়, আপনি কি কুকুরের পায়ে আবার কামড় দিয়ে প্রতিশোধ গ্রহণ করবেন? এটাই কোরআন এটাই বলছে। রব্বুল আলামিন বলেছে, তুমি আমার যদি বান্দা হয়ে থাকো, তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, অজ্ঞতাবশত কোনো কাজ করে ফেলে, কোনো কর্মকাণ্ড করে, তুমি তাকে সুন্দরভাবে উত্তর দাও অথবা তাকে সালাম দিয়ে কেটে পড়ো। এইটা হচ্ছে আমার বান্দার বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেছেন 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, আমার বান্দা তো তারা যারা সুজ্জাদা, কেউ কেউ সেজদার মাধ্যমে রাত কাটিয়ে দিবে, কিয়ামা কেউ কেউ দণ্ডায়মান অবস্থায় রাত কাটাবে, অথবা রাতের কিছু সময়। সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলেছেন, রাতের কিছু সময় ইবাদত করুন, অথবা অধিক সময় ইবাদত করুন, অথবা আরেকটু কম সময় ইবাদত করুন, যেটুকু সময় পারা যায়। এরপর হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি সলাতুল ইশা জামাতের সাথে আদায় করবে, এরপরে সলাতুল ফজর জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি সারা রাত দণ্ডায়মান হয়ে ইবাদত করার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনের আয়াত, এই হাদিস এবং এই সূরা ফুরকানের আয়াত, এই সব কিছু দ্বারা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার খাঁটি বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত জাগরণ করে সালাত আদায় করবে, সেজদা করবে, দণ্ডায়মান হবে, আমার ইবাদত করবে। 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেছিলাম? জমিনে দম্ভ ভরে বিচরণ করবে না, এটা জমিনের হক। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এটা হচ্ছে মানুষের হক। মানুষের সাথে আচরণ, বাচন ভঙ্গি, চলাফেরা, উঠা বসা কেমন হবে? বলে হবে যে এমনভাবে, যদি কেউ তোমার সাথে অজ্ঞতা বসে যদি খারাপ আচরণ করেও ফেলে, তুমি তার প্রতি উত্তরে খারাপ আচরণ না করে তাকে সুন্দর ভাষায় উত্তর দিবে, অথবা ক্বালু সালামা, তাকে সালাম দিয়ে তুমি কেটে পড়বে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার বান্দা তো তারা যারা রাত্রি যাপন করবে সেজদারত অবস্থায় অথবা দণ্ডায়মান অবস্থায়। কিন্তু আফসোস, আমরা তো সেজদা আর দণ্ডায়মান অবস্থা নফলে ইবাদত দূরের কথা, আমরা অনেকে সলাতুল ইশাটাই আদায় করতে পারি না, অনেকে সলাতুল ফজর আদায় করতে পারি না। অন্ততপক্ষে সলাতুল ইশা, সলাতুল ফজর জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমার বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমার প্রিয় বান্দা তো তারা যারা এই যে জমিনের হক আদায় করবে, মানুষের হক আদায় করবে, এরপরে আমার ইবাদত করবে। এই 3টা বৈশিষ্ট্য অর্জন করার পরেও, আমার ইবাদত করার পরেও তারা জাহান্নামের ব্যাপারে, জাহান্নামের আযাবের ব্যাপারে শঙ্কিত হবে। তাদের চিন্তা থাকবে সবসময় মাথায়, না জানি জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, না জানি কখন জাহান্নামের শাস্তি আমাকে গ্রাস করে ফেলে। এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আমাদের রব, আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নেন। তারা দোয়া করবে সবসময়। আমরা কি দোয়া করি? এই দোয়াটা মুখস্থ করবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 65, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমাদের মাঝ থেকে জাহান্নামের আযাবকে দূরীভূত করে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি তো এত ভয়ঙ্কর, এটা নিশ্চিত ধ্বংস করে দেবে।
এর পরের আয়াতে বলছে জাহান্নামের শাস্তি, বলে ইন্নাহা সাআত, এটা এত নিকৃষ্ট, মুস্তাকরর ওয়া মুকামা, সামান্য সময় বিশ্রামের জন্য তাও নিকৃষ্ট, এবং আজীবন বসবাসের জন্য হলেও নিকৃষ্ট। রব্বুল আলামিন বলছে আমার বান্দা তো তারা যারা এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য 4টা দোয়া বেশি বেশি করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, 1 নাম্বার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তাহলে এই 4টা বৈশিষ্ট্য আমরা আজকে শিখে নিলাম। এই 2024 সালের আজ সর্বশেষ জুমা, 2024-এর আর জুমা আমরা পাবো না, 2025 আমাদের সামনে আসছে। এই জন্য 2024-এর সর্বশেষ রাত 31st নাইটকে আমরা বিদায় জানাবো এই 4 কাজ দিয়ে। ওই রাতে আমরা মাথায় স্মরণ রাখবো যে হুজুর আমাদেরকে কোরআন থেকে আল্লাহর বান্দার 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই 4টি বৈশিষ্ট্য কী কী? ওই 4টি বৈশিষ্ট্যের মধ্যে এইটা আছে যে 31st নাইটে গার্লফ্রেন্ডকে নিয়ে বেরোতে হবে, 31st নাইটে বেহায়াপনা করতে হবে, এটা আছে? নির্লজ্জভাবে চলাফেরা করতে হবে, আছে? এই জন্য ইহুদি নাসারার কালচার আমরা যেন না আনি। রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যারা যেই সম্প্রদায়ের সাথে সদৃশ্য রাখবে তাদের হাসর নাসর হবে তাদের সাথে, বলেন নাউজুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, কাল কিয়ামতের দিন আপনাকে যখন আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আপনাকে যদি বলে এই ইহুদির বাচ্চা এদিকে আসো, আপনার চোখ তো কপালে উঠে যাবে, বলে আল্লাহ আমি কীভাবে ইহুদির সন্তান, আমার বাবা তো মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, কোরবানি ঈদের সময় কোরবানি করেছি, রমাদান মাসে রোজা রেখেছি, কিন্তু আজ আমাকে ইহুদির বাচ্চা বলে কেন ডাকছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার প্রিয় হাবিব কি তোমাদেরকে সতর্ক করে নাই, তোমাদেরকে বলে নাই তোমরা ওই সম্প্রদায়ের অনুকরণ করো না? যদি করো তোমাদেরকে ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেই হাসরের মাঠে ডাকা হবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মুসলমান সন্তান হয়ে ঈমান হারা যেন হতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।